অটোক্যাড 3D কাজ শিখুন খুব সহজে, খুব সহজভাবে বোঝাবো। অটোক্যাড সফটওয়্যারে সর্বপ্রথম আপনাকে 2Dর কাজ জানতে হবে। 2Dতে এইরকম একটা ফ্লোর প্ল্যান করতে হবে, আপনি যে কোনো অবজেক্ট ড্র করতে পারেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে দেখবেন যে অরবিট লেখা আছে, এই অরবিটে ক্লিক করব। অরবিটে ক্লিক করার পর জাস্ট আমাদের এটা কিন্তু দুইটা ডিরেকশন দেওয়া আছে, একটা এক্স একটা ওয়াই। এটা কিন্তু আমরা 2Dতেই আছি। যে সময় অরবিটে ক্লিক করবেন, অরবিটে ক্লিক করে মাউসের লেফটটা ধরবেন, ধরে এইভাবে জাস্ট 3D করে দিবেন। অটোমেটিকভাবে তিনটা কিন্তু ডিরেকশন দেখাইছে, একটা এক্স একটা ওয়াই একটা জেড, তিনটা ডিরেকশন। এখানে দেখবেন যে আমাদের জাস্ট টপে যদি ক্লিক করি টপে আসবে, ফন্টে ক্লিক করলে ফন্ট ভিউটা আসবে, ফন্ট ভিউটা। আমরা যদি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে টপ ভিউটা আসবে, চারটার দিকে আছে। আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে টপে ক্লিক করব, এখান থেকে বটম আছে, লেফট আছে, রাইট আছে, ফ্রন্ট আছে, ব্যাক আছে। আমরা এখন 3D করব SW আইসোমেট্রিক। জাস্ট SW আইসোমেট্রিক ক্লিক করবেন, অটোমেটিকভাবে কিন্তু এটা 3D হয়ে যাবে। কি হয়ে যাবে? 3D হয়ে যাবে। এই 2D ওয়াইফ্রেম থেকে আমরা এটা কিন্তু কি করে দেব? শেডেড করে দিব। শেডেড করে দিলে কালারটা চলে আসবে। আমরা যদি এখন SW আইসোমেট্রিক এখান থেকে NE আইসোমেট্রিক যেটা আছে জাস্ট ক্লিক করব, অটোমেটিকভাবে দিক পরিবর্তন হবে। চারটা দিক আছে, চারটা দিকেই আমরা কিন্তু খুব সুন্দরভাবে পরিবর্তন করতে পারবো। এখন যদি আবার ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে আরেকটা দিক পরিবর্তন করবেন, জাস্ট ক্লিক করবেন, অটোমেটিকভাবে কিন্তু দিকটা পরিবর্তন হবে। চারটা দিক, চারটা দিকেই পরিবর্তন করতে পারবেন। এখান থেকে আমরা এখান থেকে মাইনাসে ক্লিক করব। মাইনাসে ক্লিক করার পর ভিউ ফুটে ক্লিক করবেন। অনলি দেখবেন যে চারটা ভিউ ফুট শো করছে। আমাদের তো চারটা ভিউ ফুট শো করানোর কোনো প্রয়োজন নাই, যদি কোনো সময় লাগে এখান থেকে করে দিবেন। এখান থেকে আমরা ম্যাক্সিমাইজ ভিউ ফুটে ক্লিক করব, অনলি একটা ভিউ ফুটই আসবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আইসোমেট্রিক এখানে টপে ক্লিক করব। কোথায় ক্লিক করব? টপ। আপনি যদি কোনো কারণে বটমে প্রয়োজন হয় বটমে ক্লিক করবেন, বটম সাইডটা আসবে, এখানে অবশ্যই টপ থাকবে। টপে ক্লিক করবেন, টপে ক্লিক করার পর এটা কিন্তু অনলি 2D হয়ে যাবে। এখন আমরা কিন্তু 3D টুলবারগুলো এখনও কিন্তু নিয়ে আসি নাই। 3D আনার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে জাস্ট আমরা একটা আইকনে ক্লিক করবো, এখান থেকে 3D মডেলিং। 3D মডেলিং ক্লিক করার পর যে সময় 3D মডেলিং ক্লিক করবেন তখন কিন্তু 3D মডেলিংয়ে টুলসগুলো আসবে, যেমন বক্স এক্সট্রুড, প্রেস ফুল। তারপরে আপনি বিভিন্ন ধরনের 3D কাজ করার জন্য যেগুলো যেগুলো টুলবার প্রয়োজন সবগুলো টুলবারই কিন্তু চলে আসবে।